নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। মাত্র কমাস আগে অনেকেরই মনে হয়েছিল সরকার টলমল করছে। না, আমি সেই ঘুরে দাঁড়ানো আকাঙ্ক্ষায় প্রতি মুহূর্ত এই সরকারের পতন চাওয়া বাম কিংবা চটজলদি মসনদে বসার খোয়াব দেখা শুভেন্দু সুকান্তর কথা বলছি না। এই সরকারের সমর্থক কর্মী বা মন্ত্রীদের কথা বলছি, যারা জাহাজ কাত হয়েছে মনে হলেই ইঁদুরের মতো ছোটাছুটি শুরু করে থাকেন, ফোন করেন ঘন ঘন, সাংবাদিকদের কি বুঝছেন বলুন তো। হ্যাঁ, এরকম ফোন আমি 2021-এর নির্বাচনের আগে পেয়েছি। এরকম ফোন গত আগস্ট মাসে 14 তারিখের পর থেকে বেশ কবার পেয়েছি। কি হচ্ছে বলুন তো, কি হবে বলুন তো। মানে বলতে চাইছি, এমনকি তৃণমূল সমর্থক নেতা মন্ত্রীদেরও এক অংশ ভাবতে শুরু করেছিল এভরিথিং ইজ আউট অফ কন্ট্রোল, সব হাতের বাইরে চলে গেছে, এবারে কেবল বসে বসে দেখা। হ্যাঁ, আমরা ব্যতিক্রমী। আমরাই সেদিন বারবার খুব পরিষ্কার করে বলেছিলাম, এই আন্দোলন শুরুতেই নবকুমারের মতো পথ হারাইয়াছে। এই দিকভ্রষ্ট আন্দোলনেই সরকারের একটি কেশ উৎপাটন করতে পারবে না। কিন্তু আমাদের বলা না বলায় কি বা এসে যায়? হুমদো হুমদো মিডিয়া রোজ রোজ বহু মিথ্যেকে জুড়ে এক রোমহর্ষক কাহিনী নিয়ে হাজির। জানিস তো, আমি সোমা বলছি গোছের ব্যাপার। সে আন্দোলনে সরকার ফেলে দেবার কোনো উপাদান ছিল না, কিন্তু হ্যাঁ, যথেষ্ট উপাদান ছিল যা দিয়ে সরকারকে বহু বিষয়ে অন্তত ব্যাকফুটে ঠেলে দেওয়া যেত। কিন্তু রাজনৈতিক অবিমৃষ্যকারিতার জন্য সেসবের দিকেও এগোয়নি আন্দোলন। টিভিতে বাংলাদেশ দেখে আমাদের খোকাবাবুর মনে হয়েছিল এক অরাজনৈতিক ছাত্র সমাজকে দিয়ে উপড়ে ফেলে যাবে এই সরকার। আর সংগঠিত বামেরা ভাবলো সমাজের প্রতিষ্ঠিত ডাক্তার আর জুনিয়র ডাক্তারদেরকে সামনে রেখে শিখণ্ডী সাজিয়ে লড়াইটা ভালোই জমবে। দুই শিবিরের ঘটি হারিয়েছে, সেটাই আজ আমাদের বিষয়। আজকে মমতা বুঝিয়ে দিলেন, ফাঁকা আওয়াজে তাকে নড়ানো যাবে। মাত্র মাস শতকের ব্যবধান, ছবিটা আমূল বদলে গেল। গত বছর অগস্টে আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে জুনিয়র থেকে সিনিয়র, সরকারি থেকে বেসরকারি ক্ষেত্রে চিকিৎসকের আন্দোলনে দীর্ঘ কর্মবিরতি, স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান, রাজপথে রাত জাগা, একটাই দাবি, বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ডিউটিতে থাকাকালীন ধর্ষণের শিকার হন, খুন হন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। সেই আন্দোলনের অছিলায় বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপসারণে সরব হয়। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। ঘটনার পরদিনই কলকাতা পুলিশ আততায়ী সন্দেহে একজনকে গ্রেফতার করে। ঘটনাচক্রে সেই ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়। প্রাথমিকভাবে রাজ্যের শাসক দলের কর্মী নেতারাও প্রবল এই আন্দোলনের ধাক্কায় বেসামাল হয়ে পড়ে। চিকিৎসক সমাজ ও রাজ্য প্রশাসন তখন সাপে নেউলে সম্পর্ক। অবশেষে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উদ্যোগ নিলেন। বহু আন্দোলনে পোড় খাওয়া মমতা পরিস্থিতি মোকাবেলায় নীরবে কাজ করে গেলেন তিনি। ক্রমে বদল ঘটল, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হতে শুরু করলো। স্রেফ আলোচনার টেবিলে বসিয়ে পরিকল্পনা মাফিক পদক্ষেপ নিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী, যার সর্বশেষ ফল জনসমক্ষে ধরা পড়ল সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে। রাজ্যের সব প্রান্ত থেকে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এসেছিলেন চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী তাদের জন্য বেতন বা ভাতা এক লপ্তে অনেকটা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। স্টেডিয়ামে শ্রোতৃমণ্ডলী সেই ঘোষণায় যেভাবে উল্লাস প্রকাশ করলেন, তাতে বিরোধী বিজেপি বা বামেরা অখুশি হলেও চিকিৎসক সমাজ যে প্রশাসনের প্রতি আস্থাশীল তা স্পষ্ট হয়ে গিয়েছে। 7 মাস আগের সেই ছবিটা আজ পুরোপুরি বদলে গিয়েছে রাজ্যে। এক অভূতপূর্ব সমাবেশ দেখল কলকাতা। রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালে ফ্যাকাল্টি, ডাক্তারবাবু আর জুনিয়র ডাক্তার সব মিলিয়ে প্রায় 3000 জনের এক জমায়েতের সামনে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী নিজে। 6 মাসের মধ্যে বলবদল, একটা একটা ঘোষণা করছেন, আর আক্ষরিক অর্থে উল্লাস শুনতে পাচ্ছিলাম আমরা। সেই সাংবাদিকেরা যাদের এক অংশ সেদিন প্রায় অবিচুয়ারি লিখে ফেলেছিল। অনেকে বলছেন এটা ছিল এক ওয়ান ওয়ে ট্রাফিক, কেবল মুখ্যমন্ত্রী বললেন, অন্যরা শুনলেন। যদি ওনাদেরকেও বলতে দেওয়া হতো, তারা জানেনই না যে এই বৈঠকের কম বেশি 50 দিন আগে টিম তৈরি হয়েছিল। 40 দিন ধরে সেই টিম বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজে গেছেন, কথা বলেছেন, সেই ইনপুট নিয়ে সচিব লেভেলে আলোচনা হয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো এনে হাজির করলেন সবার সামনে। হ্যাঁ,
মেদিনীপুরে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির পথে যাননি। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন সাসপেনশন তুলে নেবার। মুখ্যমন্ত্রী জানালেন সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে। জানালেন বিভিন্ন স্তরে 10 থেকে 25,000 টাকা পর্যন্ত মাইনে বৃদ্ধির কথা। জানালেন মহিলাদের আলাদা হস্টেল তৈরির কথা। খতিয়ান দিলেন গত 15 বছরের স্বাস্থ্য দফতরের উন্নয়নের খতিয়ান এবং শেষে সাবধানী বক্তব্য, অনেকটা হয়েছে কিন্তু বাকিও আছে অনেকটা, আপনাদের সাহায্য চাই। ছিল আরসালানের বিরিয়ানি আর বোতলের জল। খানিক দূরেই যখন এক বিপ্লবী পার্টির সম্মেলনে চিংড়ির মালাইকারি খাওয়ানো হচ্ছে, তখন বেশ সতর্ক থেকেই সামান্য আয়োজনে বোঝালেন এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সব আমার নিয়ন্ত্রণের মধ্যেই আছে। হ্যাঁ, এই সভা হয়ে উঠতেই পারত এক জয়োল্লাস। পারেননি আপনারা, নাড়াতেও পারেননি, কিন্তু তার বদলে আপনাদের সঙ্গে চাই, আমরা আপনাদের সমস্ত কথা শুনতে রাজি আছি গোছের কথা বলার মধ্যে দিয়ে এক পরিষ্কার মেসেজ, উই আর ইন ফুল কন্ট্রোল, লাউড অ্যান্ড ক্লিয়ার। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্ট্র্যাটেজিতে খেললেন? তার ঘনিষ্ঠ উইকেট নড়বড় করছিল। তিনি যেদিন বুঝেছেন যে এটা সির্ফ একটা আন্দোলন নয়, এর পেছনে বেশ কিছু পাকা মাথা আছে। কোটা বিরোধী আন্দোলন থেকে হাসিনা ভাগাও আন্দোলন হতে সময় লাগেনি। প্রথম থেকেই এই আন্দোলনের গতিপথ তিনি বুঝেছিলেন, আর সেজন্যই অন্য পক্ষের ফাউল প্লেগুলো বড় হতে দিচ্ছিলেন। সময় নিয়ে ধৈর্য ধরে বসেছিলেন। সঠিক বলটা তার দিকে আসবে জানতেন, এলো, তিনি বল পাঠিয়ে দিলেন টেকাঠির ভেতরে। শেষ দিনের কথা ভাবুন, উনি নিজে থেকেই লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করেছেন। হাতে একতারা কাগজ, কর্মবিরতির নাম করে টাকা কামিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। চুপ করে বসে শুনলেন কিঞ্জল, অনিকেত, দেবাশিস, আসফাকুল্লাকারা। কিচ্ছু বলার ছিল না। হ্যাঁ, সেদিনেই তিনি পুরোটা তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে কোন জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সিভিল সোসাইটির এক বিরাট অংশের এত বড় এক আন্দোলন উই ওয়ান্ট জাস্টিসকে অনায়াসে সামনে নিলেন। শুনুন মানুষজন কি বলছে। এত বড় একটা ঘটনা, সেই ঘটনাটাকে মুখ্যমন্ত্রী বারবার বৈঠক করে এই আলোচনার মাধ্যমে এসে এই ঘটনাটাকে সামাল দিয়েছেন। এটা একমাত্র माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय बोली संभव। ममता बनर्जी तो बहुत अच्छा काम की हैं हमारे वेस्ट बंगाल के लिए, खासकर लड़कियों के लिए, डॉक्टर्स के लिए, स्टूडेंट्स के लिए। वो पहले भी खड़ी थी, अभी भी खड़ी हैं और उनका ये है कि वो आगे भी खड़ी रहेंगी। डॉक्टर लोग को भी उन्होंने काफ़ी फैसिलिटीज़ दी हुई है मेडिकल में। মানুষের জন্য যদি 40 বছর ধরে লড়াই করেন মানুষের মাঝে থেকে, তাহলে পরে আরজি করের মতন ঘটনা কিছু বিক্ষিপ্ত মানুষ আলাদাভাবে রাস্তায় নেমেছে, হ্যাঁ, তাদের প্রতিও শ্রদ্ধা রাখা হয়েছে, তাদের প্রতিও উনি সহমর্মিতা রেখেছেন। যারাই ওনার বিরুদ্ধে কথা বলেছিল উনি তাদের হয়ে ভাবছেন, এটাই হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু পয়সা কড়ি দেওয়া হয়েছে যারা লিডিং পয়েন্টে ছিল, ওইসব কি ছাত্র নেতাটা ছিল না, ওদের পারচেস করা হয়েছে। সিম্পল ব্যাপার, এটা বোঝার কি আছে। আন্দোলনকে কি করে সামাল দিতে হয় উনি ভালোভাবে জানেন, যেহেতু উনি মাটি থেকে লড়াই করে আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই ক্ষমতা দখল করেছেন। মানুষকে টাকা লোভ দেখিয়ে এগুলো করা যাচ্ছে, তাহলে এই আন্দোলন উই ওয়ান্ট জাস্টিস, এই আরজি করে তো বড় বিচার কোথায় গেল? কারণ এটা সামলায়নি, এটা আইনের মতো যাচ্ছে, দোষী অবশ্য শাস্তি পাবে। তার পাশাপাশি বলি এর ফল, এর যে রিয়াকশান, এই রিয়াকশানটা আসন্ন বিধানসভা 2026-এর সেটা ফল দেখতে পাবেন। এটা তো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে কোনো দিশাহীনভাবেই মানুষ, রাজ্যের মানুষ এখনো পর্যন্ত রয়েছে। তবে উনি তো চেষ্টা চালাচ্ছে, এখনো তো প্রসিডিং। ডাক্তারদের দাবি দাওয়া মিটিয়ে অপরাধীদের শাস্তির দাবি করে উনি আজকে আন্দোলনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে কাছে ডেকে আর ডাক্তারদেরকে কাছে ডেকে আবার সবটা এক করে ফেলতে পারলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড একদম প্রথম দিকেই ক্লিয়ার ছিল এবং এর পেছনে একটা চক্রান্ত ছিল, যে চক্রান্ত মানুষের সামনে চলে এসেছে এবং মানুষ একটা সময় নিজেদের আন্দোলনকে তুলে নিতে বাধ্য হয়েছে। তাদের স্যালারি বাড়ানো হয়েছে, তাদের হোস্টেলের সুব্যবস্থা করা হয়েছে এবং সিসিটিভি ব্যবস্থা, তাদের সুরক্ষার জন্য সিসিটিভি এবং পুলিশ প্রোটেকশান, এই সবই জিনিসটা হচ্ছে যে ডাক্তারদের যে সুবিধা দেওয়া হয়েছে, এই কারণে ডাক্তাররা নিজেরাই এই বিষয়টাকে পুরোপুরি ক্লোজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা ম্যাজিক, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক যেখানে হবে
সেখানে কোনো কিছুতেই কোনো কিছু দিয়ে আটকে রাখা যায় না। সমাজের ক্ষেত্রে ঠিক হয়নি, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবার ডাক্তাররা চরম আন্দোলনের মধ্যে দিয়ে দিন করছিল, এবার সেইটাকে ওনার জায়গাটাকে ঠিক রাখবার জন্য এইটা করেছে বলে আমার যতটুকু মনে হয়। সরকারও আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এইসব মৃত্যুর পক্ষে নন। উনিও অনেকবারই বলেছেন যে উনিও কোনো রকম মৃত্যুকে সাপোর্ট করেন না, উনিও সব কিছুরই বিচারই চান ন্যায়সঙ্গতভাবে। তো আমার মনে হয় এটাই হতে পারে একমাত্র কারণ। আমরাও আমাদের কলেজ থেকে এই আন্দোলনে সামিল হয়েছিলাম, কিন্তু যখন পরবর্তীতে বুঝতে পারি যে এটি একটি মিথ্যে সাজানো ঘটনা, তারপরে আমরাও এখান থেকে পিছু পা হয়েছে। এটা বেসিক্যালি আলটিমেটলি তো কোনো ফ্রুটফুল হলো না। যেভাবে লোকের আন্দোলন হয়েছিল, লোকে ভেবেছিল কিছু একটা সুরাহা হবে, কিন্তু আলটিমেটলি জিরো, কোনো কিছু ফল নেই এবং আশা করা যায় কিছু হবেও না। আমি অবশ্যই মমতা ব্যানার্জিকে সমর্থন করি এবং এই নাগরিক সমাজ অতীত দিনে তাদের যে আন্দোলন, সে আন্দোলন আমাদের ভয় পায়, আমাদের রক্তাক্তের কথা মনে পড়িয়ে দেয়, আমাদের শিমুল নন্দীগ্রামের কথা মনে পড়িয়ে দেয়, আমরা লজ্জা বোধ করি। এসব ক্ষেত্রে যা হবার কালো তাই হয়েছে। দুপুরের সভার পরেই বিকেলে জুনিয়র ডাক্তারদের এক নি জার্ক রিয়াকশন। কিছুই তো হয়নি, সরকার যা যা বলেছিলেন কিছুই তো করেননি। আমরা দাবি করেছিলাম বলে সাসপেনশন উঠে গেছে, আমরা তো মাইনে বৃদ্ধির কথা বলিনি, আসলে আমরা এখনো জাস্টিস চাই। অবশ্য আর কি বা বলতেন, কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন তাহলে শুনতে পাবেন এক ফাটা রেকর্ডের মতো ঘ্যান ঘ্যানে এই কথাগুলো শোনার জন্য এখন আর কেউ বসে নেই, থাকার কথাও নয়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3:07। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়।